ধরো যে আমাদেরকে মান বের করতে হবে এই লিমিট যখন এক্স 0 নিকটবর্তী হয় 2 sin x বিয়োগ sin 2x এই পুরোটা ভাগ x বিয়োগ sin x এইটার জন্য। তো যে কোনো লিমিটের সমস্যায় প্রথমে আমরা যেটা করি তা হলো যে আমরা প্রদত্ত ফাংশনের মান নির্ণয় করার চেষ্টা করি যখন x সমান 0 হয়। তো এমনও হতে পারে যে অস্বাভাবিক কোনো কিছু ঘটবে না, তাহলে চেষ্টা করে দেখা যাক। x যখন 0 তখন 2 sin x এটা হবে 0 বিয়োগ sin 2x, তো অর্থাৎ এটা হচ্ছে sin 0 অর্থাৎ এটাও 0। তো আমাদের লবে পুরোটাই হবে 0 কারণ sin of 0 এটা হচ্ছে 0 বিয়োগ এটাও sin of 0 অর্থাৎ 0, এবং আমাদের হরে হবে x এর মান 0, তো 0 বিয়োগ sin of 0, তো এখানে হচ্ছে 0। সুতরাং আমরা 0/0 পাচ্ছি। তো এটাই হচ্ছে সেই অনির্ণেয় রূপ বা অসংজ্ঞায়িত রূপ। তো এখন হয়তো আমরা লাপিটালস রুল এখানে ব্যবহার করতে পারি। তো এজন্য আমাদের লিমিট যখন x 0 নিকটবর্তী হয় এই উপরের ফাংশনটির ডেরিভেটিভ ভাগ এই নিচের ফাংশনটির ডেরিভেটিভ, এখানে এটার মান সংজ্ঞায়িত হতে হবে। তো এখন আমরা এই দুটি ফাংশনের ডেরিভেটিভ নিয়ে এর লিমিট নির্ণয়ের চেষ্টা করি। যদি এর কোনো মান নির্ণয়ে সমর্থ হই তাহলে উক্ত মানই হবে আমাদের নির্ণেয় মান। তাহলে চলো আমরা এটা এখন করি। তো লিমিট যখন x 0 নিকটবর্তী হয় উপরের এই ফাংশনের ডেরিভেটিভের জন্য, তো উপরের এই ফাংশনের ডেরিভেটিভ কী হবে? আচ্ছা আমি এটা সবুজ রঙে করি। তো 2 sin of x, আচ্ছা তো এটার ডেরিভেটিভ হবে 2 cosine of x বিয়োগ sin of 2x এর ডেরিভেটিভ কী হবে? এটা হবে 2 গুণ cosine of 2x অর্থাৎ বিয়োগ 2 গুণ cosine of 2x। এখানে আমরা শুধু চেইন রুল ব্যবহার করেছি, অর্থাৎ ভিতরের ফাংশন 2x এর ডেরিভেটিভ হলো 2, তো এটা হলো সেই 2 গুণ এই বাইরের ফাংশনের ডেরিভেটিভ sin 2x, এটা হলো cos 2x। তো এভাবেই আমরা এটা পেলাম। এখন ভাগ এই হরের ডেরিভেটিভ, তো x এর ডেরিভেটিভ হলো 1 আর বিয়োগ sin x এর ডেরিভেটিভ হলো cosine of x, তো এখানে হবে cosine of x। এখন চলো আমরা x এর মান 0 বসিয়ে এখানে দেখি যে এটা কি হয়। তো 2 গুণ cosine 0, তো এটা হবে 2। আচ্ছা আমি এটা ভেঙে লিখি। তো cosine of 0 এটা হবে 1 এবং 2 দিয়ে গুণ করলে পরে 2 হবে, বিয়োগ 2 গুণ cosine of 2 গুণ 0। আচ্ছা আমি এটা এভাবে লিখি। আচ্ছা আমি লব ও হরের মান এখানে ভালো মতো করে লিখি। তো 2 গুণ cosine of 0, তো cosine of 0 হচ্ছে 1 গুণ 2 অর্থাৎ এখানে 2, বিয়োগ 2 গুণ cosine of 2 গুণ 0, তো 2 গুণ 0 0 হয় অর্থাৎ cosine of 0 1, তাহলে এটা 2 গুণ 1 হচ্ছে 2 এবং এই পুরোটা ভাগ 1 বিয়োগ cosine of 0, তো এখানেও 1। তাহলে আমরা আবারও ঠিক একই জিনিস পাচ্ছি যে 0 ভাগ 0, এই 2 বিয়োগ 2 এটা হচ্ছে 0 ভাগ 1 বিয়োগ 1 এটাও হচ্ছে 0। এর মানে কি এই যে আমাদের লিমিট সংজ্ঞায়িত নয়? আমরা এখনও তা বলতে পারি না, আমরা আরও একবার এই লাপিটালস রুল ব্যবহার করতে পারি। তো আমরা লিমিট নিব প্রথমে এই উপরেরটার ডেরিভেটিভ ভাগ এই নিচেরটার ডেরিভেটিভ। তো এই পরের ধাপে হয়তো এই লাপিটালস রুল আমাদের কোনোভাবে সাহায্য করতে পারে। তো দেখি এটা আমাদের কোনোভাবে সাহায্য করে কিনা। তো এটা সমান হবে লিমিট যদি আমাদের এইখানে এই লাপিটালস রুল প্রয়োগ করা যায়। তো আমরা এখনও জানি না যে এটা প্রয়োগ করা যাবে কিনা। তো লিমিট যখন x 0 নিকটবর্তী হয় প্রথমে এই উপরেরটার ডেরিভেটিভ ভাগ এই নিচেরটার ডেরিভেটিভ, তো আমাদের আছে 2 cosine of x। এখন cosine of x এর ডেরিভেটিভ হলো নেগেটিভ sin of x, তাহলে এটা হবে নেগেটিভ 2 গুণ sin of x বিয়োগ 2 cosine of 2x, তো এটার ডেরিভেটিভ হবে নেগেটিভ 2 গুণ sin of x। তো নেগেটিভ নেগেটিভ এটা বাদ দিয়ে এটা শুধু পজিটিভ হয়ে যাবে এবং 2 গুণ 2 এটা হবে 4 গুণ sin of 2x। আচ্ছা আমি একটু নিশ্চিত হয়ে নেই যে আমি ঠিক মতো করছি কিনা। তো নেগেটিভ 2 cosine of 2x, তো cosine of 2x এর এটা হবে নেগেটিভ 2 গুণ sin of 2x, তো 2 গুণ 2 এটা হবে 4 এবং নেগেটিভ নেগেটিভ এটা কাটা গিয়ে পজিটিভ হবে, তো পজিটিভ 4 sin of 2x। এটা হলো লবের ডেরিভেটিভ। এখন ভাগ হরের ডেরিভেটিভ। তো হরে প্রথমে 1 এর ডেরিভেটিভ হলো 0 বিয়োগ cosine of x, তো cosine of x এর ডেরিভেটিভ হলো নেগেটিভ sin of x, তাহলে আমাদের নিচে থাকবে শুধু
সাইন অফ এক্স। এখন চলো দেখি আমরা এটার মান কি পাই। তো প্রথমে আমরা হরের মান বের করি। সাইন অফ 0 এটা হবে 0, তো আমাদের নিচে হচ্ছে 0, উপরে নেগেটিভ 2 গুণ সাইন অফ 0 এটা হলো 0, যোগ 4 গুণ সাইন অফ 2 গুণ 0, তো এটা হবে 0। এখন আমরা আবারও সেই অনির্ণেয় রূপটা পেলাম। তো এখন কি আমরা থেমে যাব? আমরা কি বলতে পারি যে লাপিটালস রুলের নিয়মে এই প্রয়োগে এটি সমাধান সম্ভব নয়? তো আমরা আসলে মনে করতেই পারি যে এটাই আসলে ছিল আমাদের প্রদত্ত সমস্যা, এবং আমরা x এর পরিবর্তে 0 বসিয়ে 0/0 রূপটি পেয়েছি। সুতরাং আমরা আরও একবার এর ডেরিভেটিভ নির্ণয় করব। এখন এটাকে সমান লিখতে পারি যে লিমিট যখন x 0 নিকটবর্তী হয়, যদি আমাদের এই লিমিটটা সংজ্ঞায়িত হয়, তো নেগেটিভ 2 সাইন এক্স, তো এটার ডেরিভেটিভ হবে নেগেটিভ 2 কোসাইন অফ এক্স, যোগ 4 গুণ সাইন 2 অফ এক্স, তো এটার ডেরিভেটিভ হবে 2 গুণ 4 অর্থাৎ 8 কোসাইন অফ 2x। সাইন অফ 2x এর ডেরিভেটিভ হলো 2 গুণ কোসাইন অফ 2x, তো সেই 2 আর এই 4 গুণ করে আমরা পাই 8, এবং তারপর হরের ডেরিভেটিভ হবে সাইন অফ x এর ডেরিভেটিভ হলো কোসাইন অফ x, তো এখানে হবে শুধু কোসাইন অফ x। এখন হয়তো আমাদেরকে আর এই ল্যাপিটালস রুল প্রয়োগ করতে হবে না, কেননা কোসাইন অফ x এর পরিবর্তে যদি 0 বসাই তাহলে আমরা পাই 1। সুতরাং এটা নিশ্চিতভাবে বলা যায় যে আমরা 0/0 এই অনির্ণেয় রূপটি আর পাবো না। তো লবে আমরা কি পাই? নেগেটিভ 2 গুণ কোসাইন অফ x, তো কোসাইন অফ 0 হচ্ছে 1, তো নেগেটিভ 2 গুণ 1 এটা হবে নেগেটিভ 2, এবং যোগ 8 গুণ কোসাইন অফ 2 গুণ 0, তো অর্থাৎ কোসাইন 0, তো এটা হচ্ছে 1 গুণ 8 অর্থাৎ এটা হবে 8, তো যোগ 8। এখন 8 বিয়োগ 2 এটা হচ্ছে 6/1, অর্থাৎ আমরা পাই 6। তাহলে এই শেষ ধাপে এসে আমরা এই লপিটালস রুল প্রয়োগ করতে পারলাম। এখন যদি এটা আমাদের প্রদত্ত সমস্যা হতো, তাহলে আমরা এখানে দেখতাম যে এই লবের জন্য লিমিট যখন x 0 নিকটবর্তী হয় এটা হচ্ছে 0, এবং হরেও যখন লিমিট x 0 নিকটবর্তী হয় তখন এর মান হচ্ছে 0। এখন এই হরের ডেরিভেটিভ ভাগ এই লবের ডেরিভেটিভ, তো এটার সীমা সংজ্ঞায়িত এবং এটা হচ্ছে 6। তো এখানে আমরা লাপিটালস রুল প্রয়োগ করে আমরা বলতে পারি যে উপরের এটার জন্য তাহলে সীমা হবে 6, এবং আমরা একইভাবে এর উপরেরটার জন্য বলতে পারি যে এটার লিমিট হবে 6, তাহলে আমাদের এই প্রদত্ত সমস্যার সমাধানও হবে 6।